সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত চাঁদপুর ইনশাল্লাহ উপহার দিব। তো দীর্ঘ বছর ধরে দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই। যারা ক্ষমতায় ছিল তাদের আদর্শের বিপরীত যত মতের লোক ছিল প্রত্যেকের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। চাঁদপুরে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলবো। আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই, হত্যাকাণ্ড বা রাজনৈতিক সহিংসতা থাকবে না। আমার প্রচারণায় ইতিমধ্যে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। কোনো অপপ্রচার এবং ষড়যন্ত্রে কান না দিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবেন। সময়ের আলো অনলাইনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে নির্বাচনী তিথি হিসাবে আছেন চাঁদপুর ৩ আসনের জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা আপনারা কতটুকু এগিয়ে আছেন? 11 দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে চাঁদপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার প্রচারণায় ইতিমধ্যে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেহেতু দীর্ঘ বছর ধরে দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, সকলের মাঝে এখন আগ্রহ যে উৎসবের আমেজে ইনশাল্লাহ 12 তারিখে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশেষ করে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে হুমকি দুমকি, অপপ্রচার, কিছু গুজব ছড়ানো হচ্ছে। সে বিষয়ে আমি আমার সম্মানিত ভোটারদেরকে অনুরোধ করব, কোনো অপপ্রচার এবং ষড়যন্ত্রে কান না দিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এবং আপনাদের মনোনীত প্রার্থী ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবেন। আমরা আপনার কাছে জানতে চাবো, পিছিয়ে পড়া চাঁদপুরকে আপনাদের উন্নয়ন পরিকল্পনা কি রয়েছে? চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এখানে নদী বন্দর, ব্যবসা কেন্দ্র, নৌ টার্মিনাল এবং আরো অন্যান্য বিষয়গুলি খুবই অবহেলিত অবস্থায় আছে। আমি আশা করছি চাঁদপুর ৩ আসনের জনগণ আমাকে সহযোগিতা করলে, সমর্থন দিলে, আমি নির্বাচিত হয়ে আমি চাঁদপুর হাইমচরের যে বড় সমস্যা, মেঘনার ভাঙ্গন থেকে চাঁদপুর হাইমচরকে রক্ষা করা, চাঁদপুর এবং হাইমচরের 2টি অর্থনৈতিক জোন চালু করা, একই সাথে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং চাঁদপুর শহর যে একটা বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়েছে, এর জন্য চাঁদপুরকে একটি নান্দনিক পৌরসভা জেলা শহরে পরিণত করার জন্য আমি যানজট নিরসনে এবং মাদক মুক্ত চাঁদপুর গড়ে তোলার জন্য ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চাঁদপুর ৩ আসনে যতগুলি কমিউনিটি ক্লিনিক আছে সব কটা কমিউনিটি ক্লিনিককে ঢেলে সাজাবো এবং আমাদের জাতীয় পর্যায়ে যে নির্বাচনী ইশতেহার 60 ঊর্ধ্ব বয়স্ক নাগরিককে এবং 5 বছরের নিচের সকল শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। জনগণের কেমন সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। সেই হিসাবে চাঁদপুর সদরে জনগণ আমার সাথে আছে। একই সাথে আমার যেহেতু নিজস্ব বাপদাদার বাড়ি হাইমচর উপজেলায়, অতএব হাইমচরের সেই নদী শিকস্তি মানুষ আমার সাথে আছে। আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে হাইমচরের 3টি নদী শিকস্তি ইউনিয়ন এবং চাঁদপুরের 2টি নদী শিকস্তি ইউনিয়ন রয়েছে, এই 5টা ইউনিয়নের জনপদের জীবনযাত্রার মান উন্নয়ন সহ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টির জন্য ইনশাল্লাহ আন্তরিকভাবে কাজ করেছি। সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত চাঁদপুর ইনশাল্লাহ উপহার দিব। আপনি যেহেতু চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী, আসলে চাঁদপুরটা দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে, একটা স্থায়ী পর্যটন নগরী নেই, তারপর হচ্ছে শহরটা শৃঙ্খলা নেই। আপনি শহর কেন্দ্রিক শৃঙ্খলা ফিরাতে এবং নান্দনিক শহর করতে কি ধরনের ভূমিকা রাখবেন? চাঁদপুর একটা প্রসিদ্ধ নদী বন্দর, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী বিধৌত চাঁদপুর, কিন্তু চাঁদপুরকে যেভাবে আসে পরিকল্পিতভাবে একটি পর্যটন নগরীতে পরিণত করা যায়, স্বাধীনতার 55 বছরের চাঁদপুরবাসী সেদিক থেকে বঞ্চিত। আমি আশা করছি চাঁদপুরে দেশি বিদেশি পর্যটকরা যাতে এসে চাঁদপুরকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে এবং বিশ্বের বুকে চাঁদপুর মাথা উঁচু করে দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারি, সেজন্য নান্দনিক পর্যটন নগরী হিসাবে চাঁদপুরকে গড়ে তুলবো। এই চাঁদপুরে মাদক একটা বড় সমস্যা। মাদকের বিষয়ে আমি পরিষ্কার বলতে চাই, অতীতে কিন্তু এক গ্রুপ এই মাদকের ব্যবসা বাণিজ্য করেছে, সিন্ডিকেট করেছে। সেই গ্রুপ না থাকার কারণে এখন নতুন গ্রুপ কিন্তু মাদকের ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলছে। আমি ইনশাল্লাহ চাঁদপুরে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলবো এবং মাদকের সাথে যেই থাকবে তাকে আইনের আওতায় নেওয়ার জন্যই প্রশাসনকে আমি অনুরোধ জানাবো। রাজনৈতিক সম্প্রীতি বন্ধনে আপনারা কি ভূমিকা রাখবেন? আমরা মুখে যদিও বলি যে চাঁদপুর সম্প্রীতির শহর ছিল, সত্যিকার অর্থে সম্প্রীতির শহর ছিল না, বরং এখানে যারা ক্ষমতায় ছিল তাদের মতের বা তাদের আদর্শের বিপরীত যত মতের লোক ছিল প্রত্যেকের বিরুদ্ধেই
অসংখ্য মামলা, ডজনে ডজন মামলা দেওয়া হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য সেখানে বেদখল করা হয়েছে। আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বা রাজনৈতিক সহিংসতা থাকবে না, যেখানে আমাদের সম্প্রীতির বন্ধন থাকবে। আমি বিজয়ী হলে ইনশাল্লাহ যারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের সকলকে নিয়ে নান্দনিক চাঁদপুর গড়ে তুলব।